যে ফোর্থ হাউস আছে সেই ফোর্থ হাউস হচ্ছে আমাদের সুখ, ভূমি, ভবন, মাতা। এই সুখ যদি আমরা পেতে চাই তাহলে ফোর্থ হাউসকে আমাদের ভালো করে অ্যাক্টিভ করতে হবে, তার রেমেডি করতে হবে। তো ফোর্থ হাউস লর্ড কোথায় বসে আছে আপনাকে সেটাও ভাবতে হবে। যে কোনো ক্লায়েন্ট আসে তো আমাকে ফার্স্টে কোশ্চেন করে যে আমার চাকরি হবে কিনা, একটা বাড়ি, ভালো বাড়ি বানাবো, অনেক মার্বেল টার্বেল বসিয়ে বা নতুন করে বাড়ি বানাবো একটা ভালো করে। ক্লায়েন্টের প্রশ্ন থাকে। তো কোনো ক্লায়েন্ট আজ পর্যন্ত আমি এসে প্রথমে জিজ্ঞেস করেনি যে আমার হেলথ কেমন থাকবে। তো এই পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসিনি এবং কিছু নিয়েও যাব না। তো এই যে সাফার আছে আমাদের, এই যে জার্নি আছে, সেই জার্নিটাকে মজা করুন। কখন আপস অ্যান্ড ডাউন হবে, কখন উপরে যাবেন, কখন নিচে নামবেন। এই গ্রাফটাকে আপনি যদি মেনে নিতে পারেন তবে এই লাইফকে আপনি মজা নিতে পারবেন। আর যদি না মানতে পারেন আপনি মজা নিতে পারবেন। আমার লাইফেও অনেক কিছু প্রবলেম এসছে। আমি অ্যাস্ট্রোলজিতে কোনোদিন ভাবিনি যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কোনো কালচার করবো বা অ্যাস্ট্রোলজি স্টাডি করবো, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রফেশনালে আসবো। কিন্তু কোনো কারণবশত আমাকে আসতে হয়েছে। আমি জবও করেছি, আমার চাইলে আমি বিজনেসও করতে পারতাম। তো কিন্তু কোনো কারণবশত ভগবান আমাকে নিয়ে এসছে এখানে। তা আমি আপনাদের বলব যে লাইফে আপনাদের পয়সা, গাড়ি, বাড়ি এগুলো কোনো সম্পদ না। আপনার মেন সম্পদ হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার মানসিক শান্তি এবং আপনার হেলথ। তারপর হচ্ছে আপনার পরিবার, আপনার সন্তান, মা, বাবা, ভাই, বোন। এছাড়া আপনার কোনো সম্পদ হতে পারে না। দেখুন আপনি ৬০ বছর বয়সে গিয়েও আপনি পয়সা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার যৌবনকে আপনি কোনোদিন ফিরে পাবেন না। তো আপনার সেই ছোটবেলাকেও ফিরে পাবেন না, আপনার কর্মের লাইফও আপনি ফিরে পাবেন না। সেই জন্য ভালো করে কর্ম করুন। ভগবানকে যাতে বলুন যে আমি কর্মের দ্বারা পয়সা ইনকাম করি। অপরের পয়সা যাতে, অপরের প্রপার্টি যাতে পেয়ে আপনি বড়লোক হন, এরকম মনের মধ্যে রাখবেন না। মনের মধ্যে সবসময় ভালো চিন্তা রাখবেন। তো ফোর্থ হাউস হচ্ছে আপনার সেই সুখ। সেই সুখটাকে আপনি যদি ভালো করে উপভোগ করতে চান, তাহলে আপনাকে প্রকৃতির সবকিছু আপনাকে মেনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার ১০ জনের ভালো বড় বিল্ডিং আছে, আপনার ভালো বিল্ডিং হবে তার কোনো মানে নেই। ভগবান আপনাকে যা দিয়েছে সেটাই আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা অ্যাস্ট্রোলজি কি আপনার কুণ্ডলী রিড করতে পারি, আপনাকে ভালো গাইড দিতে পারি। কোন রাস্তায় গেলে আপনাকে অবস্ট্যাকল আছে, কোন রাস্তায় আপনাকে স্মুথ আপনি যেতে পারবেন সেটুকু আমরা গাইড দিতে পারি। আপনার ট্রেন আছে হয়তো হাওড়া স্টেশনে, আপনি বসে আছেন মালদা স্টেশনে। এটুকু বলতে পারি যে আপনার ট্রেনটা হাওড়া স্টেশন আছে, আপনি ওখান থেকে ট্রেনটা ধরুন। নাহলে আপনি দিনের পর দিন আপনি মালদা স্টেশনেই বসে থাকবেন। তো যাই হোক, ফোর্থ হাউস নিয়ে বলি। তো ফোর্থ হাউসের মেন মজা হচ্ছে যে ফোর্থ হাউস লর্ড যদি আপনার কেন্দ্রের স্থানে বসে থাকে, যেমন দশম ঘরে বা সপ্তম হাউসে বসে থাকে, তাহলে আপনার খুবই ভালো। দশম হাউসে বসে থাকলে আপনি কর্মের দ্বারা যে পয়সা ইনকাম করবেন তার থেকে মজা পাবেন। সপ্তম হাউসে যদি বসে থাকে তাহলে আপনার বিবাহের পর আপনার বউয়ের দ্বারা যে সুখ বা কর্মের যে ডেভেলপ হবে সেখান থেকে আপনি সুখ অর্জন করবেন। এবার হচ্ছে যে আপনার দশম হাউস, দশম হাউস থেকে আমরা মেনলি কর্মই দেখি। কিন্তু কর্মই যে আপনার জীবনে আপনি জব করবেন সেটা তো মানে নাই। কুণ্ডলী তো আপনাকে বিজনেসও করতে বলতে পারে, আপনার বিজনেস যোগ্য থাকতে পারে, আপনার সেভেন্থ হাউস, 11th হাউসও ভালো হতে পারে। 11th হাউস থেকে আমরা দেখি যে আমার মনের ইচ্ছা, ডিজায়ার, আমার যে মনে যেগুলো ইচ্ছা আছে সেগুলো আমি কি করে ফুলফিল করব, সেইগুলো হবে কি করে বা কতটা ইচ্ছা আপনার আছে সেটা আপনার পূরণ হবে কি করে। তো 11th হাউসে প্লেস অনুযায়ী আপনাকে বলা হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে 11th হাউসের থেকে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে ফোর্থ হাউস, কারণ 11th হাউসকে আমরা ত্রিক ভাব বলি। থার্ড, সিক্স অ্যান্ড 11th আমরা ত্রিক ভাব বলি। ফোর্থ হাউসের যে লর্ড, সেই লর্ড যদি আপনার ভালো পজিশনে থাকে, ভালো ডিগ্রিতে থাকে আর ভালো নক্ষত্র নিয়ে থাকে, তাহলে আপনি জীবনে সেই ফোর্থ হাউসের লর্ডের দশায় আপনি খুব আনন্দ উপভোগ করবেন, আপনি হ্যাপিনেস থাকবেন। আপনি যদি কম ইনকামও করেন তাতেও আপনি সুখে থাকবেন। তো আপনাদের প্রথম আমি একটা সাজেশন দিই যে আহ, কোনো অ্যাস্ট্রোলজে গেলে ফার্স্টে আপনি আপনার হেলথ জানবেন। তার কারণ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ বলা হয়। স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি জীবনে কোনো দিন মানে কোনো কিছু পেয়ে আপনি সুখী বা হ্যাপি হতে পারবেন না। তার কারণ আমি অনেক দেখি অনেক বয়স্ক লোকের ৫টা হাতে ৫টা সোনার আংটি, এত মোটা গলার সোনার চেন,
অনেক মহিলার হাতে মোটা মোটা বালা দেখতে পাই, 60 বছর পর উনি পরেন। তো ওনার পয়সার অহংকার দেখায়। 60 বছর পর আমার সোনার অত মোটা বালা পরে কোনো লাভ হয় না। যে জিনিসটা আমার ইয়ং স্টেজে দরকার, সেই জিনিসটা আমার বয়স্ককালে পেয়ে আমার কোনো লাভ নেই। আর আপনি সোনা পরে আপনি আপনার অহংকার দেখান। সোনার কোনো মূল্য হয় না। আপনার জীবনের মূল্য, আপনার স্বাস্থ্যের মূল্য। আপনার স্বাস্থ্যই যদি খারাপ থাকে, ওই সোনা পরে আপনি কোনোদিন সুখ পাবেন না। আপনার মাথায় যন্ত্রণা করছে, আপনাকে যদি গোল্ডের মোটা মালা, দুটো বালা দেওয়া হয়, তখন আপনি বলবেন, না বালা দুটো লাগবে না, আমাকে মাথা যন্ত্রণাটাকে ঠিক করো। ডাক্তারের কাছে কখন যাই আমরা? আমরা যখন আমাদের শরীর খারাপ হয়। তো সেমভাবে অ্যাস্ট্রোলজারের লোক তখনই আসে যখন তার খারাপ টাইম আসে। ভালো টাইমে কেউ আসে না। তো চেষ্টা করবেন ভালো টাইমে গিয়ে অ্যাস্ট্রোলজিকে ভালো গাইডলাইন নিতে। আপনার ভাগ্য কেউ চেঞ্জ করতে পারবে না, আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। অনেক ক্লায়েন্ট আছে যে ভাবে যে অ্যাস্ট্রোলজি এলাম, আমার সব পুরো ভাগ্যটাই চেঞ্জ হয়ে যাবে। ইভেন আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম আমিও ভাবতাম। তো মজার বিষয় এটা। আপনার লাইফকে আপনি এনজয় করুন এবং সঠিক গাইডলাইন নিন। অ্যাস্ট্রোলজি জিনিসটা অনেক ফাস্ট, অনেক বড়। আমি হয়তো 10% 5% জানি। আমার থেকে আরও সিনিয়র যারা আছে আরও ভালো জানেন তারা। তো সঠিক অ্যাস্ট্রোলজির কাছে যান, সঠিক গাইডলাইন নিন। আর আপনার জীবনের ছোট ছোট খুশিকে আনন্দ ভোগ করুন। জীবনটা অনেক ছোট আমাদের। মানুষ্য জীবন একবারই এসছে, আমরা বারবার পাবো না। আমরা জানি না এরপরে আমরা মরে যাওয়ার পর আমাদের কি হয়, আমরা কেউ জানি না। তো আমাদের যে লাইফটা আছে সেটাকে সুখভোগ করুন। কাউরির সন্তানের দ্বারা সুখভোগ হয়, কাউরির বিবাহের পর সুখভোগ হয়, কাউরির মা বাবার দ্বারা সুখভোগ পান। তো আপনি যেটা সুখ পাবেন সেই সুখটাকে উপলব্ধি করুন। ফালতু পয়সার পিছনে দৌড়াবেন না। সোনা দানা গাড়ি বাড়ি এগুলো আমাদের এগুলো নেচার বলেনি, এগুলো আমরা তৈরি করেছি। আমরা এজকে কোনোদিন ধরে রাখতে পারি না। সেই জন্য বারবার বলা হয় আমাদের যে ফার্স্ট হচ্ছে হেলথ। তো প্রথম অ্যাস্ট্রোলজি এসে জানবেন ফার্স্ট হাউস আপনার হেলথ। আপনার হেলথের জন্য আপনি কি কি রেমেডি করবেন। সেকেন্ড হচ্ছে ফোর্থ হাউস। নাম্বার থার্ড হচ্ছে 10th হাউস আপনার কর্ম। অ্যান্ড 7 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে আপনার যে 7 নম্বর ঘর, যে আপনার পার্টনার। যে বিবাহ প্রথা তো আমাদের সমাজ তৈরি করেছে। তো অ্যাকচুয়ালি আমরা অ্যাস্ট্রোলজিতে পার্টনার দেখি, আপনার পার্টনার কী টাইপের মেন্টালিটি হবে, কী টাইপের হবে। সেই জন্য পার্টনারটা কেমন হবে আফটার ম্যারেজ, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, কেমন হবে সেটাকে আপনি জানার চেষ্টা করুন এবং সেটাকে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তা না হলে আপনার লাইফে অনেক প্রবলেম আসতে পারে। কারণ 7th হাউস তা যদি খারাপ হয় আপনার, তাহলে বিবাহের পর অনেকজনের লাইফে বাজে বাজে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি আপনার 7th হাউস ভালো থাকে তাহলে আপনার বিবাহের পর ডেভেলপ হয়, অনেকজনের বিয়ের পর ডেভেলপ হয়, অনেকজনের সন্তানের পর ডেভেলপ হয়। তো সেগুলো আপনাকে সেই ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডলাইন দিবে। আর আপনি চেষ্টা করবেন সবসময় যে গিয়ে প্রথমেই আপনার হেলথ জানার। আপনি নিজের হেলথে শারীরিকভাবে সুস্থ থাকলে পৃথিবীর সব কিছু আপনার ভালো লাগবে। আর শারীরিকভাবে যদি আপনি সুস্থ না থাকেন, পৃথিবীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না।